এইভাবে মৌরলা মাছ রান্না করলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে এই মাছটা ভালো খায় না সেও চেটেপুটে খাবে। তো চলো দেরি না করে ঝটপট তোমাদের রেসিপিটা একবার দেখিয়ে দিই। প্রথমে দুটো আলুর খোসা ছাড়িয়ে এইরকম পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে সেটাকেও পাতলা পাতলা করে কেটে নেব। আর নেব একটা টমেটো, সেটাকেও ছোট ছোট করে এভাবে কেটে নিতে হবে। আর দুটো লঙ্কা আমি এভাবে চিড়ে নেব। এরপর 1 চামচ সর্ষে, 1 চামচ কালো জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নিতে হবে। আর সাথে ধুয়ে রাখা মাছগুলোকে সুন্দর করে নুন হলুদ মাখিয়ে নেব। ব্যাস, এই তো সব কিছু রেডি করে নিয়েছি আমি। এবার রান্নাটা শুরু করব। প্রথমে গ্যাস ধরিয়ে কড়াইটা চাপিয়ে দিলাম। এবার মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে সব উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি। এবার ওই মাছ ভাজা তেলেই অল্প একটু কালো জিরে ফোড়নে দিয়ে আলুগুলোকে দিয়ে দেব। সামান্য একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু ভেজে নিয়ে সামান্য নুন আর হলুদ দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নেব। তারপর দিয়ে দেব কেটে রাখা টমেটো আর চেরা কাঁচা লঙ্কা। এগুলোকেও আবার একটু হালকা ভেজে নিয়ে সেই সর্ষে আর কালো জিরের পেস্টটা দিয়ে দেব। এবার সব কিছু একটু ভালো করে কষিয়ে নিতে হবে। যখন হালকা তেল ছেড়ে আসবে তখন পরিমাণ মতন গরম জল অ্যাড করে দিতে হবে। এবার 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব যাতে আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। আলুগুলো সব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। এবার ওই 4 থেকে 5 মিনিট মতন সব কিছু একটু ভালোভাবে ফুটিয়ে নেব। তারপরে ওপর থেকে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে গ্যাসটাকে বন্ধ করে দেব। এই তো আমার রান্না পুরো কমপ্লিট। এবার আমি এটাকে বাটিতে নামিয়ে নিলাম। আর এটাকে আমি সার্ভ করেছিলাম গরম গরম ভাতের সাথে। আর এটা খেতে জাস্ট দুর্দান্ত হয়েছিল। তোমরা একবার অন্তত বাড়িতে এটা ট্রাই করো, আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। বিশ্বাস করো, আমি ছোট মাছ অতটাও ভালো খাই না, কিন্তু এই রেসিপিটা বানানোর পরে, এটা খাওয়ার পরে আমার এত ভালো লেগেছে, আমি তো ভেবেই নিয়েছি যে কখনো চুনো মাছ বাড়িতে আসলে আমি এই রেসিপিটাই বানাবো। বিশ্বাস করো, এটা সত্যি ভীষণ ভালো হয়েছিল। তো চলো আজকের মতন টাটা। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে পরের আবার নতুন একটা রেসিপি নিয়ে।